আমাদের আজকের টপিক হচ্ছে ট্রান্সফরমারের ইফিসিয়েন্সি। হ্যাঁ, ইফিসিয়েন্সি দেখেন, আপনি যখন ম্যাথ করবেন একটা পাবেন হচ্ছে জি ফুল লোড ইফিসিয়েন্সি, 2 নাম্বার হচ্ছে ফ্র্যাকশনাল লোড ইফিসিয়েন্সি। এই দুইটা জিনিস পাবেন। হ্যাঁ, তো ফুল লোড ইফিসিয়েন্সি তো বুঝি, তাই না? ট্রান্সফরমারে যতটুকু লোড দেয়া যাবে তার সবটুকু লোড দিলে সেটাকে কি বলা হয়? ফুল লোড ফুল লোড বলে। আর ফ্র্যাকশনাল লোড বলতে বোঝায় ফুল লোডের চেয়ে কম অথবা ফুল লোডের চেয়ে বেশি। বেশি। ফুল লোডকে সবসময় 1 দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, ফুল লোড মানে কি 100% লোড না? 100% লোড। হ্যাঁ, ফুল লোড মানে হচ্ছে 100% লোড। আর ফ্র্যাকশনাল লোড মানে ট্রান্সফরমারে আপনি ধরেন 50% লোড দিবেন, অথবা 70% লোড দিবেন, অথবা 75% লোড দিবেন, অথবা 125% লোড দিবেন, অথবা 150% লোড দিবেন। ঠিক কিনা? ফ্র্যাকশনাল লোড। হ্যাঁ, বুঝতে পেরেছি কিনা? এটাকে বলা হয় ফ্র্যাকশনাল লোড। তাহলে ফুল লোডের ক্ষেত্রে সূত্র একরকম, ফ্র্যাকশনাল লোডের ক্ষেত্রে সূত্র আরেক রকম। তো আরেক রকম। দুই ক্ষেত্রে 2 রকম সূত্র আমরা মুখস্থ রাখবো না, আমরা একটি সূত্র শিখবো, সেটিকে বলা হচ্ছে ইফিসিয়েন্সি অ্যাট এনি লোড। হ্যাঁ, ইফিসিয়েন্সি অ্যাট এনি লোড, যে কোনো লোডে, সেটা ফুল লোড হোক অথবা ফ্র্যাকশনাল লোড হোক, উভয় ক্ষেত্রে আমরা একই সূত্র শিখব। সেটি হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এক্স ইন্টু ভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই এক্স ইন্টু ভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর প্লাস কোর লস প্লাস এক্স স্কোয়ার কপার লস। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, যেমন আমরা জানি যে আউটপুট মানে কি, সরি, ইফিসিয়েন্সি মানে হলো পি আউট ডিভাইডেড বাই পি ইন, তাই না? হ্যাঁ, আচ্ছা, পি আউট, পি ইনপুট মানে কি আউটপুট প্লাস লসেস। লোড। হ্যাঁ, আচ্ছা, এখন পি আউটপুট মানেই হচ্ছে আপনার V2 I2 cos θ2। পি আউটপুট মানে হচ্ছে সরি, V2 I2 cos θ2 প্লাস লস মানে হচ্ছে একটা হলো কোর লস আর একটা কি কপার কপাল। লস। আচ্ছা, এখন এই V2 I2 এটাকে কি বলে? ভিএ বলে। দেখেন এই যে ভিএ রেটিং, বুঝেছেন নাকি বোঝেন নাই? ভিআই মানে কি? ভিএ না, এটা এস না, হ্যাঁ, একক হচ্ছে কেবিএ। এই দেখেন এখানে লেখা হয়েছে ভিএ রেটিং। হ্যাঁ, আমরা কেবিএ লিখবো না, লিখবো কি ভিএ। এরপর হচ্ছে এই যে cos θ2 মানে কি পাওয়ার ফ্যাক্টর, বুঝি নাই? আচ্ছা, সিমিলারলি দেখেন এই V2I2 মানে কি কেবিএ রেটিং। এরপরে হচ্ছে cos θ2 মানে হলো পাওয়ার ফ্যাক্টর, কোর লস প্লাস হচ্ছে কপার লস। এখন এক্স এর বিষয়টা আসি, এটুকু বুঝেছেন তো, তাই না? হ্যাঁ, এতটুকু বুঝছি। হ্যাঁ, এক্সট্রা। হ্যাঁ, এক্সটা আসতেছে। আমি যখন ফুল লোড হবে তখন এক্স এর ভ্যালু হচ্ছে 1। ফুল লোড হলে এক্স এর ভ্যালু কত? 1। সেক্ষেত্রে এক্স তো লেখার দরকার নাই ফর ফুল লোড, না, তাহলে লিখতে পারি ভিএ রেটিং ইন্টু কি পাওয়ার ফ্যাক্টর ডিভাইডেড বাই ভিএ রেটিং ইন্টু পাওয়ার ফ্যাক্টর প্লাস পি কোর লস প্লাস পি কপার লস। এখানে কোনো এক্স এর দরকার নাই ফর ফুল লোড। হ্যাঁ, ফুল লোডের বেলায় ইটা সমান এত, বুঝি নাই? আচ্ছা, যখন ফ্র্যাকশনাল লোড মানে কি? ধরেন আপনি, হ্যাঁ, আপনার আপনার ফুল লোড হচ্ছে, ফুল লোড হলো 100 কিলোওয়াট।
এখন যদি বলা হয় যে হাফ লোডে ইফিসিয়েন্সি কত হবে? হাফ লোড মানে কি বলেন তো? হাফ সেটা গুণন 100 মানে 100 হচ্ছে কত? 50 কিলোওয়াট। হুম, এই এক্স এর ভ্যালু হচ্ছে হাফ। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই ভিএ রেটিং ইনটু পাওয়ার ফ্যাক্টর মানে কি? কিলোওয়াট না? কিলোওয়াট, হ্যাঁ এই দেখেন 100 কিলোওয়াট হচ্ছে ফুল লোডে, তাহলে হাফ লোডে কি 50 কিলোওয়াট হবে না? 50 হবে, হ্যাঁ তো এক্স এর পরিবর্তে এখানে হাফ বসাবো, 0.5 বসাবো ইনটু হুম, এই কিলোওয়াট কত? 100, এই যে 50 হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ তৈরি করে হবে। বাকি সবাই কথা বলেন না কেন ভাই? আচ্ছা, সিমিলারলি নিচে দেখুন, নিচে আপনার নিচে ওই যে এইটুকু একই রকম। আচ্ছা, কোর লস তো ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফরমারের লোড কম বেশি হওয়ার সাথে কোর লস আপনার কম বেশি হয় না। কোর লস অলওয়েজ ফিক্সড থাকে, এবং কি ট্রান্সফরমারে যদি আপনার জিরো লোড থাকে, মানে কোনো ধরনের হুম, লোড নাও থাকে, তবু কি হবে? কোর লস হবে। এটা হবে। লোডের সাথে ডিপেন্ডেন্ট না। আরেকটা হুম। হচ্ছে লসটা কনস্ট্যান্ট লোড, হ্যাঁ আই হ্যাঁ জিরো কনস্ট্যান্ট লস। কারেন্ট তো হ্যাঁ হবেই প্রাইমারি, হ্যাঁ এক্স ওটা হবেই। স্কোয়ার পি কপার লস। হ্যাঁ, এক্স হুম স্কোয়ার হুম পি কপার লস। এখন ধরেন ফুল লোড কারেন্টকে যদি আমরা I2 দ্বারা প্রকাশ করি, ফুল লোড কারেন্টকে যদি I2 দ্বারা প্রকাশ করি, যদি ফুল লোডে কারেন্ট I2 হয়, হাফ লোডে কত হবে? ওটা দিলে 0.5 I2। হবে 60% লোডে কত হবে? ইন্টু আই টু। 75% লোডে কত হবে? বুঝতে পেরেছি। তার মানে আপনার কারেন্ট কি হয়? লোডের সাথে সাথে পরিবর্তন হয়। পরিবর্তন হয়। ঠিক একইভাবে কপার লসটাও কি হবে? লোডের সাথে পরিবর্তন হবে। পরিবর্তন। তো আমরা জানি কপার লস মানে কি? I2 স্কোয়ার R02। বুঝি নাই? হুম 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 হুম। এখন লোড যদি ফ্র্যাকশনাল হয়, তাহলে এই I2 এর পরিবর্তে কারেন্ট কি লেখা যায়? X2 I2 লেখা যায় না? একটু আগে দেখাইলাম স্কোয়ার R02। যেমন হলো বললাম যে হাফ লোডে হলে কি হবে? 0.5 I2 হবে না? হুম হুম হুম। এই 0.5 এর পরিবর্তে x লেখা যায়, তাহলে কি লেখা যায়? x স্কোয়ার I2 R02। এই I2 R02 মানে কি? ফুল লোড কপার লস, উলট কপাল না, তার সাথে x স্কোয়ার। এই দেখেন, এই তার যেটা সাথে লোড আসবে, ঠিক আছে। সূত্র বুঝতে পেরেছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা x দিয়ে যদি করি আচ্ছা তাহলে আচ্ছা আমরা আচ্ছা ভাই, হ্যাঁ ফুল লোড যখন বলবে তখন তো এক্স এর ভ্যালুটা দরকার হচ্ছে না। x এর ভ্যালু 1, দরকার হচ্ছে তখন x এর ভ্যালু 1। কোন ওয়ান হ্যাঁ, না ফুল তখন লোড মানে 1। 100% লোড, x এর ভ্যালু 1। ঠিক আছে? আচ্ছা, এখন x এর ভ্যালুটা আমাদের লাগবে। x মানে হচ্ছে এক অ্যাকচুয়াল লোড ডিভাইডেড বাই হচ্ছে ফুল লোড। বুঝি নাই? x যেমন হুম, আমরা বলতেছি যে হাফ লোড, হ্যাঁ, ফুল লোডে কপার লস দেওয়া আছে, ভালো করে বুঝবেন। ফুল লোডে কপার লস 100 ওয়াট, তাহলে হাফ লোডে কপার লস কত হবে? এটা 50 কি ওয়াট। এই লোডের সাথে হুম, কপার লস কি পরিবর্তনশীল না? পরিবর্তন। তাহলে অ্যাকচুয়াল লোড মানে হচ্ছে এই যে হাফ লোড, আর এটা হচ্ছে ফুল লোড। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? তাহলে x এর ভ্যালু কত? অ্যাকচুয়াল কত? হাফ ডিভাইডেড বাই ফুল লোড কত? 1। তার মানে কত? হাফ। দ্যাট মিনস হচ্ছে 0.5। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? বুঝতে পেরেছেন সবাই? ভাই মানে অ্যাকচুয়াল লোডটা হচ্ছে হাফ লোড, আর অ্যাকচুয়াল লোডটা হচ্ছে নিউ লোড। হ্যাঁ নিউ লোড। হ্যাঁ, হ্যাঁ অ্যাকচুয়াল এটাকে লোডটা আমরা হচ্ছে হাফ লোড ধরবো। হ্যাঁ অ্যাকচুয়াল লোডটা হচ্ছে নিউ লোড। হাফ লোড ধরবো আচ্ছা না, মানে যেটা বলা থাকবে। আমি এখানে হাফ লোড দিয়ে বোঝাচ্ছি। আর ফুল লোড তো আচ্ছা ওয়ান। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো নাকি? যেমন হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার করে দেই যে ফুল লোডে আপনার কপার লস আছে 100 ওয়াট। এখন যদি বলে হাফ লোডে
মানে অথবা হাফ লোডও বলতে পারে, হাফ ফুল লোডও বলতে পারে। কপার লস কত হবে? সূত্র কি হবে? এক্স স্কোয়ার পি কপার লস ফুল লোড। তার মানে এক্স স্কোয়ার মানে কত? হাফ, 0.5 হাফ 0.5 স্কোয়ার গুণন হচ্ছে 100, হুম তার মানে কত? 25 ওয়াট। বুঝেন নাই? আবার যদি বলে যে ফুল লোডে কপার লস, এটা কিন্তু বুঝবেন আপনারা, হ্যাঁ। ফুল লোডে এইভাবে লিখি, কপার লস ফুল লোড সমান হচ্ছে 100 ওয়াট। এখন বলল কপার লস এট হচ্ছে 2/3 লোড, কত? তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো? এক্স এর পরিবর্তে x এর 2/3 লিখবো না? 2/3 এই যে দেখেন, এই যে কপার লসের সূত্র হচ্ছে কি? এক্স স্কোয়ার পি কপার লস, ঠিক কিনা? তাহলে এক্স মানে কি দেখেন, ভালো করে বোঝেন। এক্স মানে হচ্ছে কারেন্ট লোড, হ্যাঁ। আর ডিভাইডেড বাই কত? প্রিভিয়াস লোড। এইভাবে শিখবেন, প্রিভিয়াস লোড। কারেন্ট লোড কত? 2/3 না? প্রিভিয়াস লোড কত? এই যে ফুল লোড, ফুল লোড 1। তার মানে এক্স এর ভ্যালু কত? 2/3। 2/3 বুঝেছে কিনা? তো এক্স এর পরিবর্তে কত লেখা যায়? 2/3 লেখা যায়। তাহলে ফুল লোডে কপার লস যদি 100 ওয়াট হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন যেটা করাচ্ছি। ফুল লোডে কপার লস যদি 100 ওয়াট হয়, 2/3 লোডে কত হবে? 2/3 স্কোয়ার 44.44 ইন্টু হচ্ছে 100, তার মানে কত? 400 বাই 3। 100 কত? হ্যাঁ 44.44 আসছে হ্যাঁ, 100 বাই 9, 44.44 44 এত ওয়াট। বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? এখন যদি উল্টা বলি, দেখেন, এবার যদি বলি পি কপার লস এট হাফ ফুল লোড সমান হচ্ছে 100 ওয়াট, তাহলে পি কপার লস এট ফুল লোড ইকুয়াল হোয়াট? বলেন তো কি হবে? কথা এটাকে বুঝেছেন? ভাগ এখন করে উল্টা দেব, বলতেছি, উল্টা। ডিভাইড করে দেব। তাহলে এক্স এর ভ্যালু x কত হবে? স্কয়ারটা দেখেন, ডিভাইড এক্স করে এর ভ্যালু মানে হচ্ছে, আমি শিখাইলাম, কারেন্ট লোড ডিভাইডেড বাই কি? প্রিভিয়াস লোড। কারেন্ট লোড কত? ফুল লোড না? কারেন্ট লোড কত? ফুল লোড না? এই যে যেটা বের করতে বলছে। আর প্রিভিয়াস লোড কত? হাফ লোড। তার মানে এক্স এর ভ্যালু কত? 2 না? তাহলে পি কপার লস ফুল লোড সমান কত? 2 স্কোয়ার ইন্টু কত? 100 না? 100 বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? জি বুঝতে পারছি। আর যখন ম্যাথে এগুলো আসবে তখন কিন্তু আবার গাফলা করা যাবে না। আমি আবার বুঝাই, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউতেও আসে। যারা পল্লী বিদ্যুতে টার্গেট করবেন, হ্যাঁ, যাদের পড়াশোনা করার অভ্যাস একটু কম, তারা পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার বা এজিএম কে টার্গেট করবেন। সেক্ষেত্রে দেখেন, আবার বলি, পি কপার লস এট ফুল লোড সমান দেওয়া আছে 400 ওয়াট। পি কপার লস এট হাফ লোড, হাফ ফুল লোড কত? তাহলে প্রিভিয়াস লোড কোনটা বলেন তো? প্রিভিয়াস লোড এক্স হচ্ছে মানে হচ্ছে কারেন্ট লোড, এভাবে মনে রাখবেন, 400 ডিভাইডেড বাই প্রিভিয়াস লোড। কারেন্ট লোড কত বলেন তো? 400 কারেন্ট লোড হচ্ছে হাফ কোনটা বের করতে বলছে? যেটা বের করতে বলতেছে এই মুহূর্তে, যেটাকে বের করতে বলতেছে সেটা হচ্ছে কারেন্ট লোড, আর যেটা দেয়া আছে সেটা হচ্ছে ফুল লোড। এই জন্য বললাম তো যে ভালো করে ক্লিয়ার হয়ে নেন। তাহলে এক্স এর ভ্যালু কত? হাফ না? তাহলে এটা কত হবে? এই যে এক্স স্কোয়ার মানে কি? হাফ স্কোয়ার হাফ স্কয়ার গুণন ইনটু পি কপার লস 400 কত? 400। দেখেন হয় কত? 100। বুঝেন নাই? তার মানে ফুল লোডে কপার লস যদি 400 হয়,
হাফ লোডে কপার লস কত হচ্ছে? 100 100। আবার গ্যাট করে বললেন না যে 50 হবে, ফুল লোডে 400 হলে হাফ লোডে কত 200 হবে, এটা কিন্তু বললেন না আবার, ঠিক আছে? আবার বলি, এখন যদি এরকম দেওয়া থাকে যে পি কপার লস এট হাফ ফুল লোড সমান হচ্ছে 100 ওয়াট, তাহলে পি কপার লস এট ফুল লোড ইকুয়াল হোয়াট? বলেন, এক্স এর ভ্যালু বের করেন কত? কারেন্ট লোড কত এখন বলেন তো? কারেন্ট, হ্যাঁ কারেন্ট লোড কত? 1 ডিভাইড বাই প্রিভিয়াস লোড কত? নিচে হাফ হাফ। তার মানে এক্স এর ভ্যালু কত? 2। তাহলে এটা কত 2 হবে? এই যে দেখুন এক্স স্কয়ার মানে 2 2 স্কয়ার, স্কয়ার 100 2 মানে 100। 400 দেখেন এই 400 কারো বুঝতে কোনো প্রবলেম আছে? না বুঝছি। এই যে ম্যাথটা দেখেন, in a 25 kVA 2000 by 200 volt single phase transformer the iron loss মানে কি? আয়রন লস হচ্ছে ফ্রিকশন লস আবার ফ্রিকশন কোত্থেকে আসে? আয়রন লস মানে কোর লস কল loss লস এবং ফুল লোড কভার লস। তাহলে দেওয়া আছে কি পি কোর সমান কত? 350 ওয়াট 350 এবং ওয়াট ফুল লোড কভার লস পি কপার লস 400 ওয়াট ফুল লোড কত? 400 ওয়াট 400 400 ওয়াট ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি এট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। পিএফ কত? 1 হোয়েন ফুল লোড। ইফিসিয়েন্সি বের করতে হবে যখন কি ফুল লোড। ফুল তাহলে ইফিসিয়েন্সি এট ফুল লোড সূত্র কি? এক্স ইন্টু কি ভিএ ইন্টু হচ্ছে পিএফ ডিভাইডেড বাই এক্স ইন্টু ভিএ ইন্টু ইনটু পিএফ পিএফ প্লাস প্লাস কোর লস কোর প্লাস এক্স স্কোয়ার পি কপার পি কপার লস এট কি ফুল লোড ইন্টু হচ্ছে 100। তাহলে এক্স এর ভ্যালু কত বলেন? এই যে এ 100 নাম্বার এ, এক্স এর ভ্যালু কত ফুল লোডে? 1 1 ইন্টু ভিএ রেটিং 25 কেভিএ, তার মানে 25 ইন্টু কি 10 টু দি পাওয়ার 3। পিএফ কত? 1 বুঝতেছেন না কে? 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 1 350 প্লাস 1 স্কোয়ার ইন্টু 400 ইন্টু হচ্ছে 100 কত হয়? তার মানে 97% বলতে পারি, তাই না? 97 ইজ দেয়ার এনিওয়ান বুঝতে পারেন নাই? এমন কেউ কি আছেন যে বুঝতে পারেন নাই? আচ্ছা ভাই, এখানে এক্স এর ভ্যালুটা আমরা 1 নিছি, এখানে তো আর এ, মানে আলাদাভাবে বের করতে হচ্ছে না, যেহেতু ফুল লোডের আমাদেরকে ক্ষেত্রে এক্স এর ভ্যালু 1, ফুল লোডের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 1, ঠিক আছে? হাফ লোডের ক্ষেত্রে এটা এক্স এর ভ্যালু হাফ, হাফ লোডের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হাফ। হাফ। আচ্ছা এবার ভাই হ্যাঁ আপনি একটু আগে করালেন না যে এক্স বাইর করতে গেলে আগে ওই যেটার ভ্যালু লাগবে সেইটা বাই অপরটা। করেন না, একই তো হবে ভাই, হ্যাঁ। একই তো হবে। আপনি যদি বের করেন যে এক্স মানে কত, কারেন্ট লোড কত, কোনটাতে বের করতে বলছে? ফুল লোডে বের করতে বলছে না? এর ভ্যালু 1, এটা হচ্ছে কারেন্ট লোড, এটা প্রিভিয়াস লোড ইউনিটি তো দেওয়া আছে কি, সেই যে প্রিভিয়াস লোডে দেওয়া আছে না, এই যে ফুল লোডে দেওয়া আছে না, এটাও তো ফুল লোড, তার মানে তো 1। আবার এক্স এর ভ্যালু জি যখন আপনি হাফ জি, জি। লোডে করবেন তখন কারেন্ট লোড হচ্ছে ও। হাফ ডিভাইডেড বাই
বুঝতে প্রিভিয়াস লোড মানে কি ফুল লোডে দেয়া আছে, তার মানে 1 ইকুয়াল কত হাফ না। বুঝছি। এবার বি নাম্বারটা আপনারা করেন সবাই। বি নম্বরটা বি, এটা হচ্ছে হাফ ফুল লোড এক্স ইন্টু ভিএ ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে পিএফ, আচ্ছা ভিএ না তো কেভিএ ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এক্স কেভিএ ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে পিএফ প্লাস পি কোর প্লাস x² পি কপার লস ফুল লোড ইন্টু হচ্ছে 100 বসিয়ে দেন, হয়ে গেল। এক্স এর ভ্যালু বসাবেন কত? 0.5, তাহলে হয়ে যাবে। করেন সবাই। আচ্ছা দেখেন, আপনি যখন লোড কমিয়েছেন তখন ইফিসিয়েন্সি কি কমে গেছে না? হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, এই যে লোড যখন বেশি ছিল, ফুল লোড ছিল, তখন ইফিসিয়েন্সি ছিল 97%। হ্যাঁ, যখন আপনি হাফ লোড দিয়েছেন তখন তো ইফিসিয়েন্সি বেশি হওয়ার কথা, লোড কমিয়ে দিয়েছেন, তাই না? কমে গেছে। আচ্ছা, ইফিসিয়েন্সি সূত্র কি? ইফিসিয়েন্সি সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি আউটপুট বাই ইনপুট। ইনপুট। Input. তাহলে আউটপুট যত বাড়াবেন ইফিসিয়েন্সি তত কি হবে? বাড়বে। ভালো করে বোঝেন, এদিকে হচ্ছে আপনার ইফিসিয়েন্সি আর এদিকে হচ্ছে আউটপুট। আউটপুট যত বাড়বে ইফিসিয়েন্সি তত কি হবে? বাড়বে। কিন্তু বাড়তে বাড়তে একটা পর্যায়ে আসবে যখন আর কি হবে না, আর বাড়বে না, তখন কমতে থাকবে, স্যাচুরেশনে চলে যাবে। ট্রান্সফরমারের যে কোর আছে, কোর কি হবে? স্যাচুরেশনে চলে যাবে। বুঝতে পেরেছেন তো না? জি, এগুলাই কিন্তু এমসিকিউ এর জন্য কথাবার্তা, এই যে ক্লাসে যেগুলো বলা হয়। আচ্ছা, সেকেন্ড ম্যাথ খুব ভালো করে খেয়াল করবেন, কোশ্চেন পড়েন। কোশ্চেন পড়েন যে 5 kVA a 5 kVA এত ভোল্ট 50 Hz transformer was tested for the iron losses with normal excitation and copper losses at full load and these were found to be 40 watt and 112 watt। তার মানে প্রথমে কি দেওয়া আছে? আয়রন লস পি পিআই দেন তাহলেই হবে। পিআই সমান কত? 40 ওয়াট 40 ওয়াট। এবং পি কপার লস ফুল লোড, ভালো করে খেয়াল করবেন, এই যে বলা আছে কপার লস ফুল লোডে কত? 112 ওয়াট। 112 ওয়াট। Calculate the efficiencies of the transformer at 0.8 pf। pf কত? 0.8 for the following kVA outputs। দেখেন following kVA outputs, একটু আগে করলাম আমরা হাফ লোড ফুল লোড, এখন কি বলছে? following kVA outputs মানে kVA আউটপুট রেটেড কত? 5 না? কথা বলেন ভাইয়ারা, কথা বলেন। রেটেড kVA আউটপুট, রেটেড kVA কত? 5। এটা বলছে হলো kVA আউটপুটস 1.25। এই কথা দ্বারা কি বুঝলেন বলেন? মানে 5 ভিতরে তাহলে x এর ভ্যালু খেয়াল করেন, x এর ভ্যালু, x এর ভ্যালু কত? 1.25। x এর ভ্যালু মানে কি? কারেন্ট, কারেন্ট লোড কত? 1.25 না? প্রিভিয়াস লোড কত? 5 না? 5 এটা হলো x1। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে জি পারছি।
আচ্ছা ঠিক তাহলে কত হয় x এর ভ্যালু কত হয় 0.25 0.25 25 এখন ইফিসিয়েন্সি কত x x মানে কত x 0.25 x হচ্ছে ইনটু 0.25 v এর রেটিং কত 5 into 10 to the power 5 3. ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু হচ্ছে pf কত 0.8 0.8 ডিভাইডেড বাই গুণন হচ্ছে 100 ডিভাইডেড বাই 0.25 ইনটু 5 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস কোর লস কত 40 প্লাস চল্লিশ। এক্স স্কোয়ার কভার হবে লস না মানে 0 হ্যাঁ হ্যাঁ পাওয়ার এখানে একটু ফ্যাক্টর 0.8 ও হ্যাঁ পাওয়ার ফ্যাক্টর তো হবে এখানে পাওয়ার ফ্যাক্টর হবে গুণন 0.8 0.8 কত হয় দেখেন নাইনটি 5.51 অ্যান্সারের সাথে মিলেছে জি জি আচ্ছা এরপরেরটা x এর ভ্যালু বের করেন x2 সমান কত 2.5 বাই 5 মানে হচ্ছে 0.5 0.5 এটা হলো এটা 1 এবার বের করেন এটা 2 তাহলে 0.5 ইনটু 5 10 টু দি পাওয়ার 3 0.8 100 সব সবকিছু ডিভাইডেড সেম বাই থাকবে জাস্ট 0.85 হ্যাঁ হবে আর রাইট কি শুধু x এর পরিবর্তন 0.5 5 10 টু দি পাওয়ার 3 0.8 40 97% আছে 0.5 স্কোয়ার গুণন 112 কত আসে 97% 70 90 97% 97.70 আসতেছে আমার এটা অ্যান্সার তো আছে 96 হ্যাঁ 97 আমারও সেম আসছে কত 97.70 70 আচ্ছা এগুলো কিন্তু আমরা রেকর্ড রাখবো হ্যাঁ আচ্ছা এরপর একটা পারবেন না 0.35 দিয়ে জি ভাইয়া জি পারবো। ভাই তারপর এটা 3.75 কে যখন এই যে ডিভাইড 5 আসবে তখন x এর ভ্যালু কত আসবে ইউনিটি ইউনিটি না x এর ভ্যালু 1 হবে না মানে 1 আর কি সরি তার মানে ওটা হচ্ছে ফুল লোড হ্যাঁ ওটা হচ্ছে ফুল লোড হ্যাঁ আচ্ছা বুঝেছেন তো তাই না জি 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 কারো কি না বুঝার আছে না ভাইয়া নাই আচ্ছা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে আপনি পারবেন না কারণ এই জিনিসগুলো আসলে সহজ না হ্যাঁ হুম আচ্ছা এরপরে ডিফারেন্ট একটা ম্যাথ কি বলেছে কোশ্চেন পড়েন 250 কেবি 24 ঠিক আছে কি বের করতে বলছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি তাই না জি ভাইয়া কথা বোঝেন নাই জি 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 তাহলে R2 কত 0.01 প্লাস 0.01 R1 হচ্ছে 1.0 ডিভাইডেড বাই 10 স্কয়ার কত হয় স্কয়ার এগুলো তো বোঝেন তাই না এগুলোতে সমস্যা নেই, এগুলো বাকি সব কোনো কথা বলতেছেন না হ্যাঁ 0.02 0.02 ওহম এই একটা অ্যান্সার হয়ে গেল হুম, বুঝেছেন তো তাই না জি জি হ্যাঁ হ্যাঁ এরপরে বলছে ফুল লোড
efficiency at 0.8 power factor if the iron loss কত is 80% of the full load copper loss। তাহলে ফুল লোড কপার লস কত দেয়া নাই তো, কোশ্চেনে দেয়া আছে? না না তাহলে ফুল লোড পি কপার লস ফুল লোড এর সূত্র কি শিখাইলাম? I2 স্কয়ার আর 02। I2 কত? I2 মানে হচ্ছে ফুল লোড কারেন্ট। হ্যাঁ, I2 হচ্ছে ফুল লোড I2 হচ্ছে ফুল লোড কারেন্ট। এটা হচ্ছে I মানে কি বলেন তো, বলেন? S ইকুয়াল কি VI না? তাহলে I মানে কি S বাই V স্কয়ার। V মানে হচ্ছে V2 আর 02। S হচ্ছে 25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই V2 কত 220 এর স্কয়ার ইন্টু 0.02 কত হয়? তো 58.6 কত? 258.26 হ্যাঁ, ঠিক আছে। 258.26 ওয়াট। এটা কি বের হলো? এটা ফুল লোড কপার লস আর আয়রন লস কত হবে? 80%। 0.8 ইন্টু 258.26 কত হয়? 206.61 20 এই পর্যন্ত কারো না বুঝার আছে? হ্যাঁ, না ভাই এই ম্যাথে যদি বলতো যে ফুল লোড কারেন্ট বের করুন তাহলে কি পারতেন না ফুল লোড কারেন্ট বের করা? দেখেন I1 এর সূত্র হচ্ছে S বাই V1। হ্যাঁ, I2 এর সূত্র কি S বাই V2। বুঝি নাই? আচ্ছা, প্রাইমারিতে যদি কপার লস বের করতে বলে সেটা কত হবে? I1 স্কয়ার R01 ঠিক আছে, কিন্তু এটা এই যে 01 কিন্তু, হ্যাঁ R1 না। সেকেন্ডারি সাপেক্ষে কত I2 স্কয়ার R02। এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ খুঁটিনাটি এগুলো মনে রাখতে হবে। এখন আমরা কি বের করব? কি বের করব এখন? ইফিসিয়েন্সি ফুল লোডে। হ্যাঁ, ফুল লোড ইফিসিয়েন্সি সূত্র কি? ইফিসিয়েন্সি এট ফুল লোড সমান x তো দেওয়ার দরকার নাই, ফুল লোডে x দেওয়ার দরকার নাই। VA রেটিং মানে হচ্ছে 25 গুণন 10 টু দি পাওয়ার 3 ইনটু পাওয়ার ফ্যাক্টর 0.8 ইনটু হচ্ছে আপনার 100 ডিভাইডেড বাই 25 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 0.8 প্লাস কত 206.61 প্লাস 258.26। বুঝি নাই? যেটা আসে দেখেন তো আপনারা এই ম্যাথটা করতে পারেন কিনা। কোশ্চেন পড়েন, কোশ্চেনে কোথায় বোঝেন না সেটা আগে বলবেন, এরপরে পুরো ম্যাথটা নিজেরা করবেন, এখনই করবেন। এই ইব্রাহিম আল জাদিদ কথা বলেন না কেন? জি ভাইয়া, পড়তেছি আমি। এনায়েত করিম ভাই, ভাই এটা ফর্মুলা শিট তো বুঝতে পারবেন না। এনায়েত করিম ভাই। হ্যাঁ জি ভাই, আপনি তো খুব ব্যস্ত মানুষ, আমার চেয়েও ব্যস্ত আপনি তো। আমাদের ঝামেলা বেশি ভাই। হ্যাঁ, কিন্তু একটু তো পড়াশোনা করতে হবে। হুসেন মোহাম্মদ জিহাদ। জি ভাই, আছি ভাই। করতেছেন? জি ভাই, এক গত সপ্তাহ পড়া একটু কম হয়েছে, আমাদের সমস্যা ছিল। আমি আপনাদের বলে রাখি, আপনাদের উপস্থিতি যদি কম হয় তাহলে ট্রান্সফরমারের ক্লাস শেষ করে আপনাদের ষষ্ঠ ব্যাচের সাথে মার্চ করে দেব, কারণ এত লোক
কম লোক নিয়ে মানে ক্লাস করাতে ইচ্ছা করে না। আপনারা গ্রুপে একটু ডিসকাস করেন, সবাই ক্লাসে আসেন। হ্যাঁ, এরপরে জি আমরা ভাই। ইন্ডাকশন মোটর পড়বো। খুবই ইম্পর্টেন্ট একটা আপনারা জানেন ইন্ডাকশন মোটর। জি জি ঠিক আছে, জি গ্রুপে একটু আলোচনা করেন যে সবাই যেন ক্লাসে আসে। জি আচ্ছা। আর ভাই আপনার 9-10 জন তো এখন কন্টিনিউ হ্যাঁ, আছেন আর কি। তাহলে এই ম্যাথটা আপনারা করেন, লিঙ্ক কেটে গেলে আবার ঢুকবেন। ঠিক আছে, 5 মিনিটের ব্রেক, 5 মিনিট। এই ম্যাথটা সবাই করেন, ব্রেকের মধ্যে এই ম্যাথটা করেন। কোশ্চেনের স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। তো